53 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর আগে 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা দখল করে নিয়েছে, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা 2 ভাগ করে গেছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের উপরে জুলুম করেছে। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষে আমার দেশের আপামর জনতা জড়িয়ে পড়ল। হাজারো প্রাণীর বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা একটি নতুন দেশ দেখলাম। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা আজকে স্বাধীনতার ধ্বজাধারী, স্বাধীনতার বিক্রি করে করে স্বাধীনতার চেতনা, অথচ দেখা গেছে যেই পরিবারে যুদ্ধ করার মতো 17 জন লোক ছিল কিন্তু একজন যুদ্ধে যায় নাই, সেটা ছিল বঙ্গবন্ধুর পরিবার। ঠিক কিনা বলেন? 17 জন লোক ছিল যুদ্ধ করার মতো, একজন যুদ্ধে যায় নাই। ওনাকে তাজউদ্দিন বারবার বলেছিল আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে একটা স্বাক্ষর করেন। তিনি রাগ করে বলেছিলেন আমি তো স্বাধীন হতে চাই না, আমি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না। আজকে ওরা হলো স্বাধীনতার ধ্বজাধারী আর আমরা হয়ে গেলাম রাজাকার। স্বাধীনতার পরে জন্ম নিয়ে যদি রাজাকার হওয়া লাগে, এই রাজাকার আমরা সবাই হতে চাই। ঠিক কিনা? রাজাকার হওয়ার জন্য আমরা প্রস্তুত, এর জন্য যা করার তাই করব। এই বাংলাদেশের স্বাধীনতা কোন দলের কাছেই নিরাপদ না। আমরা দেখেছি 71 থেকে 2023 সাল, এই 53টা বছর 2024 পর্যন্ত কত দল ক্ষমতায় আসলো আর গেল, বাংলার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। ঠিক কিনা বলো? কাদের ভাগ্য বদল হয়েছে? পিয়ন হয়েছে 400 কোটি টাকার ভাগ্য বদল হয়েছে পিয়ন। একটা দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, শত ক্যামেরা তার দিকে তাকিয়ে আছে, আর উনি হাসতে হাসতে বলতেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই কথাটা পুরো পৃথিবীতে ছড়াই যেতেছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কেউ জিজ্ঞেস করে নাই সেদিন পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। কথা জিজ্ঞেস করে নাই বলে বেঁচে গেছে। আমরা খেয়াল করে দেখেছি 71 থেকে 2024 কত দল আসলো আর গেল, ক্ষমতার পালা বদল হলো। যারা ক্ষমতায় গেল তাদের ভাগ্যের বদল হলো, খেটে খাওয়া মানুষের ভাগ্য বদল হয় নাই। 24 সালে আজকে স্লোগান তুলতে হবে সব দলের দেখা শেষ, আলেমুল আমার বাংলাদেশ। আমরা আর দেখতে চাই না, তামাশা অনেক দেখছি। দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, সোনার বাংলা, সব দেখা আমাদের শেষ। ঠিক কিনা বলেন? আবার হিসাব নিকাশ মিলানোর পালা। আপনার যারা খেটে খাওয়া মানুষ, আপনার যারা রিক্সা শ্রমিক জনতা, স্বাধীনতা কাকে বলে আপনি বুঝেন নাই, নাগরিক অধিকার কাকে বুঝেন নাই। কারণ আপনি বঞ্চিত হতে হতে আপনি মনে করেছেন এইটাই বোধহয় জীবন। একবার যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, আল্লাহর আইন কায়েম হয়ে যায় আর সৎ লোকের শাসন এসে যায়, তখন আপনি বুঝবেন নাগরিক অধিকার কাকে বলে। ঠিক কিনা বলো? বুঝেন নাই, আপনাকে বুঝতে দেওয়া হয় না। 53 বছরে না দিতে দিতে আপনি মনে করছেন এইটাই। ওই যে মালিকে বলছে, হুজুর বলছে তুমি যদি আমার ঘরে কাজ করো, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা। তখন আরেক বাটপার মার্কা লোক সিটা, সেই লোক শুইলা তাকে ডাইকে দিছে। হুজুর কি বলছে? হুজুরের ঘরে যদি কাজ করি, সকালে খাবার দেবে, দুপুরে খাবার দেবে, রাইতে খাবার দেবে। তুমি কি বলছো? আমি রাজি হয়ে গেছি। আমার ঘরে কাজ করবা, আজকে খাইবা, কালকে খাইবা, আজকে খাইবা, কালকে খাইবা, কোনো সমস্যা। ডেলি যে একবার করছে সেটার তো খবর না, যে ঘন ঘন কইছে যে আজকে কালকে শুধু খাইবা আর খাইবা, ডেলি একবার। আর হুজুরের ঘরে ডেলি কয়বার? 3 বার। আর আমরা এত বোকা যে সুন্দর করে বলতে পারে ওইটাই মেনে নেই, আজকে কালকে, ওইটার উপরে আমাদের বিশ্বাস আছে, 3 বেলা খাবারের উপরে আমাদের বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? সুতরাং ওরা যারা
আজকে কালকে ওরা বাপ্পা, ওরা চিটা, ওরা 2 নম্বর, মানুষের অধিকার হরণ করতে চায়। ঠিক কিনা বলো? আপনার অধিকার আপনি নেবেন, আমি দেওয়ার কে নেওয়ার? আমার তো দেওয়ারও কিচ্ছু নাই, নেওয়ারও কিচ্ছু নাই। আপনারটা আপনার, কিন্তু আপনারটা আপনাকে দেওয়া হয় নাই। সিএনজি ওলা সিএনজি চালাবে, স্ট্যান্ডের ভিতরে জিবি দিতে হবে কেন? এই প্রশ্ন একবারও আসে নাই। ঠিক কিনা বলো? বাস ড্রাইভার বাস চালাবে, কেন তাকে এই মুড়ে মুড়ে টাকা দিতে হবে? এটা আজও জানতে চাওয়া হয় নাই। কন্ট্রাক্টর তার কন্ট্রাক্টারি করবে, সেখানে অফিস কেন খরচ দিতে হবে? বাংলার মানুষ আজও বুঝে নাই। এই স্বাদ পেতে হলে ওই আল্লাহর আইন আর সৎলোকের শাসন আমাদের লাগবেই লাগবে। ঠিক কিনা বলেন? আর কোনো বিকল্প ওয়াদার করার কিচ্ছু নেই। আপনার প্রয়োজন আপনি আনবেন, আপনার প্রয়োজন আপনার দরকার আপনি নেবেন, আমার দরকার আপনি নেওয়ার দরকার নেই। আপনার আমার দরকার আপনি নেওয়ার দরকার নাই। কারণ যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তারা দায়িত্ব বুঝে। আপনি মনে করেছেন যে ওনারা বোধহয় এমপি হওয়ার খায়েশ যাচ্ছে, ওনারা বোধহয় প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ যাচ্ছে, কিন্তু আমাদের মনে ভয় আছে। উমরকে আমরা দেখছি কেমন করে প্রধানমন্ত্রিত্ব করা লাগে। ঠিক কিনা বলেন? আমাদের রুচি নেই। উমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেছে, উমরকে খুঁজে পাওয়া যায় না। কই গেছে উমর? খুঁজে পাওয়া যায় না। সব মানুষ পেরেশান হয়ে গেছে, উমর কই? আমরা তো চিন্তা করেছি আবু বকরের পরে উমরকে ক্ষমতায় বসাবো। উমর দরজা বন্ধ করে ঘরের ভিতরে কাঁদতেছে। দরজা খুলে দেখে একেবারে পাঞ্জাবি ভিজে গেছে কাঁদতে কাঁদতে। লোকজন জানতে চাইলে আপনি কি করতেছেন, আপনি কই গেছেন? আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনা করবে কে? আমি এই ভয়েই তো লুকাই গেছি, কারণ আমি জানতাম তোমরা আমারে ধরবা। কিন্তু আমার তো বড় ভয়, ফোরাত তীরে আমার শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয়, ওমর রে ওই কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমি সেই ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এত মজা মনে করছো? মজা তো তাদের জন্য যারা ব্রিজ করার নামে রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ দেয়, তাদের জন্য ক্ষমতা মজা। ঠিক কিনা কও? যারা যারা কোটি কোটি টাকা কানাডায় পাচার করে, আমেরিকাতে পাচার করে, ইন্ডিয়ায় যারা বাড়ি বানায়, যারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়, তাদের জন্য ক্ষমতা মজা। কিন্তু যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ক্ষমতা না, ক্ষমতা মজা তো দূরের কথা, ক্ষমতা হইল গলায় গামছা লাগানো। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, 1 নম্বর আল্লাহ কল দিলেন। কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এই কোরআনে 500 আয়াত আছে, যে আয়াতগুলোকে বলা হয় আহকামুল কোরআন। এই 500 আয়াত মেনে মেনে চলা। সুবহানাল্লাহ পায় না? 3 নম্বরে তোমাকে দিয়েছেন মহামূল্যবান জিনিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত। তো খেয়াল করে শুনে, আদর্শ নবীকে পাঠাইলেন আল্লাহ আমাদের জন্য। এই বাচ্চাটা বসার, যে যেখান থেকে উঠে বসাই দিয়ে। এটাই তো আমাদের দেশে সমস্যা। দুষ্ট, খারাপ, উঠে যাওয়া মানুষ বেশি না, পুরা মাহফিলের ভিতরে 2 জন, কিন্তু কেউ যে ডাকে না, এটা হলো মূল সমস্যা। যদি ডাক দেওয়ার লোক থাকতো, ক্ষমতা পালা বদলের পরে 330 জন একসাথে পালাই যাওয়া লাগতো না। ঠিক কিনা বলে? ডাক দেওয়ার নাই বলেই তো পালানো লাগছে। ডাকও শুনে না, ডাক দেওয়ার লোকও না। ডাক দিবেন, থামাই দেবেন, তাইলে সমাজ সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা কম? তাইলে কোন দেশে, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয়েছে আর 313 জন, 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, ডিসিএসপি, পুরাটা একবারে দেশ থেকে উধাও, এমন পৃথিবীর কোনো ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না। কারণ কি? কারণ হইল আমি এমন কাজ করছি, লোক চোখের সামনে যাইতে আমার ভয় লাগে, আমার পিঠা শুরু হয়ে যায়। আপনাকে তো আপনারা খেয়াল করছেন কিন্তু না জানি না, একটা লোকও কিন্তু দাবি করে নাই দেশ ত্যাগ। সবাই বলছিল দফা 1 দাবি 1, বাকিটা কি? পদত্যাগ। পদত্যাগ, হ্যাঁ না? সবাই বলছিল দফা 1 দাবি 1, পদত্যাগ। একটা লোক, একটা ছাত্র, একটা
রাজনৈতিক দল অথবা কোন একটা পাগল সেও বলে নাই দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কেউ কোনোদিন বলে নাই। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ কয় তোমরা যা বুঝো আমি কি কম বুঝি? আমি তো তোমাদের চেয়ে অনেক বেশি বুঝি। আমি জানি পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই খেলা কিন্তু কারো না, এই খেলা স্বয়ং কথা বলে কার? কি মজার খেলা দেখছে। আমরা কেউ জানতাম না এই কারবারছে ঘটতো। আমরা তো মনে করছি হয়তো মাইটের দিয়া ছেড়ে দেবে, কিন্তু একবারে যে দেশ ত্যাগ করাই ফেলবে আল্লাহ, এটা আমরা বুঝি না। কি খেলা আল্লাহ! সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ খুঁজতেছেন না, এই উনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবচেয়ে মহানিয়ামত, যিনি আমাদের জন্য রহমত, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে? ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা একটু গভীর মনোযোগ, এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। এই নবীজিকে আল্লাহ যখন পাঠাইলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের তো জানতে মন চায়, আল্লাহ আপনি নবীকে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আবার উল্টা জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিছি আল্লাহ কি নতুন কথা? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনার ব্যাপারে ধারণা বলে দিছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু আপনার জন্য। আবার আল্লাহ যেন ডাক যাবে তাইলে আবার নবীর কথা শোনো আমার ব্যাপারে, এটা তোমাদের ক্লিয়ার ধারণা? আমরা বললাম জি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় আর নবী চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমাদের ধারণা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে নবীর ব্যাপারে ধারণা রাখো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? একটা জায়গা পাবেন না যে এই জায়গায় আল্লাহ রব অথচ নবী রহমত না, একটা জায়গাও পাবেন। আমি বললাম যে আল্লাহ আমার নবীকে আসলেও রহমত, তারও কথা আছে তো। আমি বললাম কি কথা আছে? আল্লাহ পাক ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও টাঙ্গাইলের মানুষ, মন দিয়ে শোনো, আল্লাহ কয় আল্লাহর রহমতে নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা যদি নরম না হইতো, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, নবী গো আপনার মনটা যদি শক্ত হইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে মৌমাছির মতো যারা গুনগুন করে, আপনার প্রশংসা করে, আপনারে মানতে চায়, আপনার জন্য জীবন দিতে চায়। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বের মানুষগুলো দূরে সরে গেছে, আপনার মনটা নরম বলে। আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন, আবু বকর তৈরি থেকো, যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না, ঠিক কিনা? শুধু বলছিল তৈরি থেকো। আবু বকর স্ত্রী বারবার বলেছে, স্বামী আমার
এইভাবে মানুষ ঘুমায়, আপনি বিছানায় আসে। আবু বকর সিদ্দিক বলেন সমস্যা কি? আপনার তো কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন এই আবু বকরের কষ্ট কোনো সমস্যা না, কিন্তু নবীজি দরজায় এসে 2 বার ডাকবে, এটা সাংঘাতিক সমস্যা। ঠিক কিনা বলেন? চলে গেলেন তিনি মক্কা ছেড়ে, যাওয়ার কথা মদিনার দিকে, তিনি গেলেন উল্টা দিকে। আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ, সূর্য উঠবে প্রায়, আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব, দিনের আলো প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ নবী বললেন চলো কোন একটা গুহায় ঢুকে যাই। পাহাড়ি গুহা পাওয়া গেল, সাউর গুহা। নবী ঢুকতে চাইলেন, আবু বকর বললেন না আপনি যাবেন না। কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক আবু বকর আমি আগে গেলে আমাকে কামড়াবে, তোমারে কামড়াবে না। আবু বকর কান্দার কয় নবী গো, 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে দুনিয়ায় আর ইসলাম থাকবে না। আপনি না থাকলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ বলছেন যদি আপনার ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আমার দেশের যারা রাজনীতিবিদ, আমার দেশের যারা দায়িত্বশীল, এই আয়াতটা তাদের জন্য, কর্মীর জন্য মন হতে হবে নরম, একেবারে কলিজা হতে, কলিজা কাইটা খাওয়াইতে হবে। তাইলে কি হবে? আর নাইলে আপনি দেখবেন মন যদি শক্ত হয়ে যায়, কর্কশ ভাষী হন, আপনার আচরণে যদি মানুষ কষ্ট পায়, লালফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। ঠিক কিনা? নেতার বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম, ফাফানহুম, আপনি মাফ করে দেবেন, ওয়াস্তাগফির লাহুম, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন। এটা হচ্ছে 4টা গুণ নেতার ভিতরে থাকতেই হবে। তিনি ওয়ার্ড সভাপতি হন, তিনি থানা আমির হন, আর জেলা আমির হন, আর একেবারে কেন্দ্রীয় আমির হন। এই 4টা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে 1000 বছর আগে আলোচনা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 4টা না থাকলে সব শেষ, সব শেষ। আবার দেখেন নবীর মনটা যে নরম, এই ব্যাপারে আপনাদের ধারণা আছে তো নাকি? এবার একটু চিকন কথা খুব খেয়াল করে শুনতে হবে, সূক্ষ্ম কথা। নবীজি যে বছর জন্মগ্রহণ করলেন, এই বছর তৎকালীন জামানায় মক্কার সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ওরা কিন্তু নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন। তো বাচ্চা খাবে কি? তায়েফ একটা শহর ছিল, কিয়াফ, কথা বলে কিয়াফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা নবী এই বাচ্চাগুলো নিয়ে যাইত, দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যাইত। তো যেই বছর নবী জন্মগ্রহণ করেছে, এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছে। মনে করেন রওনা করছে গাজীপুর চৌরাস্তা থেকে, আসবে টাঙ্গাইল ভুইয়াপুর। কই আসবে? রওনা করছে কোত্থেকে? গাজ। আর সবাই কথা বলে কোত্থেকে রওনা করছে? আসবে কই? টাঙ্গাইল ভুইয়াপুর। একদল মহিলা তায়েফ থেকে রওনা করছে, আসবে মক্কা। এখন এই গাজীপুর থেকে রওনা করে চন্দ্রা চৌরাস্তার কাছে আসার আগে এক মহিলা চিৎকার করতে বলতেছে নাই। কয় কি নাই? কয় আমার সাথেই ছিল। আরে কি ছিল? কয় যে ছিল সে নাই। কয় কি নাম? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আছে, একজন নাই। কি নাম? হালিমা। তো সবাই বলতেছে আপনি কি অপেক্ষা করবো নাকি ভুইয়াপুর চলে যাবো? কয় বংশাবলী মানুষের বাচ্চা সন্ধ্যা হয়ে গেলে আবার দেয় না, না দেয়, চলো আমরা তাড়াতাড়ি চলে যাই। হালিমার উঠটা তো দুর্বল, আবার সেই উটের উপর উঠছে 3 জন, হালিমা, হালিমার স্বামী, হালিমার ছেলে আব্দুল্লাহ। এই 3 জন কিনে উঠবো তো শুয়ে গেছে, আমরা চলো চলে যাবো। সবাই চলে আসছে। আইসা ভুইয়াপুর, কার বাড়িতে বিল্ডিং আছে, কার আব্বা জাপান থাকে, কার আব্বা আমেরিকা থাকে, কানাডা থাকে, কাদের বড় বড় বিল্ডিং ব্যবসা, ওই সব বাচ্চাগুলা সবাই টাকার বিনিময়ে নিয়ে রওনা করছে। রওনা করে গেছে মির্জাপুর। কই গেছে? মির্জাপুর। আরে কথা কয় না, মির্জাপুর কি মির্জা নাকি? আপনাদের টাঙ্গাইলে বলতে সমস্যা কি? কই গেছে? মির্জাপুর যাওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে যাইতেছে, আর হালিমা আসতেছে। কথা কয় না, সবাই হালিমা
খরচ করছে মির্জাফর। হালিমা দেখে সবার কুলে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সান্ত্বনা দিতে আছে। হালিমা কয় যে কে সবাইকে বাচ্চা নিয়ে এসে পড়ছো, হয়তো তোমার জন্য বসে থাকবো, তুমি তো চন্দ্রের আগেই পিছিয়ে পড়ে গেছো, তো তোমার জন্য আমরা কি বসে থাকবো, হাত খেয়ে থাকবো নাকি, বাচ্চা নিয়ে আসো। আর বাচ্চা নাই হইয়া পড়ে, হ্যাঁ একটা বাচ্চা আছে, তার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? একই একটা বাচ্চা আছে, তার আব্বা নাই। হালিমার স্বামী বলতেছে যে চলো যাই, পছন্দ হইলে আনবো, নাই না। হালিমা ছিল হিসাবী মহিলা। হালিমা বলতেছে এই যেই বাপের বাচ্চা না, যেই বাচ্চার বাপ নাই, তো সে টাকা দিবে কোত্থেকে? তার মা এই 3 বাচ্চার জন্য টাকা দিতে পারবে? চলে না, আবার আর বাচ্চা লাগবে না, আমরা চলে যাই। হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে ভুইয়াপুর। ভুইয়াপুর মসজিদের কাছে আইসা কাবা ঘরের কাছে গিয়া হালিমার স্বামী দাঁড়াইছে। কাবা ঘরের পাশে হুজুর দেখছে, জিজ্ঞেস করছে ঘর কোনটা, তখন আঙ্গুল দিয়া দেখাই দিছে। মনে করেন ভুইয়াপুর আইসা মসজিদের সামনে দেখা হুজুর দাঁড়াই দিচ্ছে। তো হালিমা জিজ্ঞেস করতেছে, হুজুর এখানে যে একটা 3 বাচ্চা আছে নাম মোহাম্মদ, ঘরটা কোনটা, আপনি কি চিনেন? তো চিনি মানি, এই মসজিদে ইমামতি 15 বছর, দাওয়াত খাইতে খেতে তামা করে আলাইছি সব। চিনি না বলতে কোনো ঘর আছে না? কি করা লাগবে কর। ওই মোহাম্মদ যে তার আব্বার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ভাই হইতো, ভালো মানুষ ছিল, সে তো নাই, এই ঘর খুঁজেন কেন? ওই মোহাম্মদের সন্ধানে আসছি। ওই যে ঘর, কাবার কেনারে যে ঘর, ওই ঘর মোহাম্মদের ঘর। হালিমার স্বামী বাচ্চা আব্দুল্লাহ 3 জনকে নিয়ে চলে গেলেন। আবার 3 জনকে নিয়ে যখন চলে গেলেন, হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। ডাক দেয়া কয়, আপনি একটু বাইরে থাকেন, কারণ এই ঘরে কোনো পুরুষ নাই, আমি একটু ঘরের ভেতরে তালাশ করি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া জিজ্ঞেস করে, কে কে আমারে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি। কয় কি চাই তোমার? কয় শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, আপনি কি আমেনা না? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মহিলারা আসলো, কত বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চার কান্না শুনলাম, কেউ তো আমার খবরও নিল না। আমার 3 বাচ্চা বলে, তোমার বুঝি মায়া লাগছে, তুমি বুঝি বাচ্চা নিতে চাও? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত। আবার হালিমা দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি গিয়ে দেখি বিছানার উপরে মা আমেনা বসে আছে আসল পেতে, ফুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার বুকটা এমন করে ঢাকা। আমি গিয়ে বললাম, আমেনা বাচ্চা নেবা, এমন কোনো কথা নাই, তবে পছন্দ হইলে নেব, একটু দেখতে চাই। হালিমা আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, ঢেকে রাখলে। টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা চিৎকার করে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, রোমান পরে সরানোর পরে আমি যা দেখলাম, কোন মানুষ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। মানুষ এত সুন্দর হয় কেমনে? কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার নখ, কি সুন্দর তার মুখ, কি সুন্দর তার ঠোঁট। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। কবি সাহিত্যিকেরা কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এত সুন্দর মানুষ দেখে নাই, দেখবা কেমনে হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। দেখবা কেমনে? কেমনে দেখবো? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ তো কাউকে বানায় নাই। হালিমা কয়, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে তো আমারে দেখে না। আমার দিকে যদি একটা নজর তাকাইতো, আমি কাউরে কিচ্ছু বলি নাই। খোদার কসম, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম,
আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদু মন্দ বাতাসে ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। তার চোখটা আস্তে করে খুলে গেল, সে আবার আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। এবার সে আস্তে করে ঠোঁটের কোণাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড়টা ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না, পারলে টাকা দেবে না, পারলে নাই, এই বাচ্চা ফলে আমি যাইতে পারবো না। হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে নাও। আমেনা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা গো, আমেনা পারলে টাকা দিও, না পারলে নাই, তাড়াতাড়ি বাচ্চারা আমার খুলে দাও, এই বাচ্চা ছাড়া আমি বাঁচবো না গো আমেনা, আমি বাঁচবো না, তাড়াতাড়ি দাও। আমেনা কয়, বাচ্চা দেওয়ার আগে কথা আছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা কিন্তু আজব বাচ্চা। 10 মাস 10 দিন আমার পেটে ছিল। বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না বলে বলে ভাব হয়, বাচ্চা পেটে আসলে মায়ের মাকে পুরায়। খোদার কসম, মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে আমি আমেনা টের পাই। খোদার কসম, বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা, খাওয়াই দিলে খায় না, খাওয়াই দিলে কান্নাকাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা গাছব বাচ্চা গো হালিমা। একদিনের কথা শোনো, আমার মনে বড় কষ্ট। এই চাঁদের টুকরা বাচ্চা, তার আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, সে তার আব্বারে দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। আব্দুল্লাহ যদি দেখতো, এই চাঁদের টুকরা ছেলে দেখলে কত খুশি হয়ে যেত। সে যখন পেটে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সেও তার আব্বা দেখে নাই, তার আব্বাও তারে দেখে নাই। হালিমা গো, হালিমা, মনে বড় দুঃখ, আমি তার জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একা মহিলা মানুষ, আমি কিচ্ছু করতে পারলাম না। ও হালিমা, মন দিয়ে শুনো, আমি একদিন গোসলখানায় ঢুকেছি, হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। ওয়াশরুমে যখন ঢুকলাম, আমি তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য। আবার গায়ের ভিতরে পানি ঢেলে নিয়েছি। সে তো ঘুমাইলে কখনো নড়ে না। আজকে আমি হঠাৎ করে কান পেতে শুনলাম ঘরের ভেতরে কিসের যেন আওয়াজ শোনা যায়। আমি জানালা খুলে উঁকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর উপরের দিকে হাত বাড়ায়, কি যেন সে ধরতে চায়। হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, আবার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। সে গিল গিল করে হাসে, আর ওই চাঁদ আর তারা ধরতে চায়। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা কয়, আমার কাছে আমানত, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। এবার আমেনা কানতে কানতে বাচ্চা হালিমার কোলে উঠাই দিলেন।
হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার গাটা ছিল শুকনা, আমার বুকে কোনো দুধ ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে মোহাম্মদ ওই গাজীপুর চৌরাস্তা থেকে ভুইয়াপুর পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। আমার বাচ্চারা একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র আমি মোহাম্মদকে বিসমিল্লাহ বলে খুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লাভ দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে বললাম আর 1 সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি করেন, চলেন চলে যাই। উটের পিঠে আমরা উঠলাম। ওমা আশ্চর্য, উট এখন আর হাঁটে না। আমি চিন্তায় পড়ে গেলাম, উট এমন করে কেন? আমি শক্ত করে ধরে বসলাম। আমরা খেয়াল করে দেখি যে উট নিয়ে পেছনে পড়ে গেছিলাম, উট আর এখন হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। তাদের সাথে দেখা হয়েছিল কোথায়? মির্জাপুরে। মির্জাপুর যাওয়ার পরে ওরা সামান্য একটু আগাইছে, ওরা পেছন ফিরে তাকাইয়া দেখে হালিমার উট ঘোড়ার মতো দৌড়াই ওদেরকে পেছনে ফালাই আগাই যায়। আগের যারা রওনা করেছে তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই, তুমি কি ভুইয়াপুর গিয়া উট বদলাইছো নাকি? উট কি আগেরটা না? উট তো আগেরটাই। কয় মিথ্যা বইল না, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা ডাক দেয়া কয়, সে আমার উট দেবে, উটটা আমার আগেরটাই, এইটাই তো উট। কয় না না না, যেই ওট পেছনে পড়ে গেল ওই চন্দ্রায়। আর এখন তুমি, আমরা মির্জাপুর পার হইয়া সামান্য আগাইলাম না, কোন সময় তুমি ভুইয়া পড়ে গেলা, কোন সময় বাচ্চা আনলা, আমাদেরকে পেছনে তুমি ফেলে আগাই যাও। হালিমা কয়, আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। ও টাঙ্গাইলের মুসলমান, ভুইয়াপুরের মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু দাড়ি রাখার নাম ইসলাম না, শুধু টুপি মাথায় দেওয়ার ইসলাম না। টুপিও ইসলামের একটা অংশ, দাড়িও ইসলামের একটা অংশ, নামাজ একটা ফরজ বিধান, রোজা রাখা একটা ফরজ বিধান। তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার ভূত পাইয়া কোনো মানুষ যদি রাস্তার গম চুরি করে, তুমি গোনা এই গমের ভাগ পাও আর না পাও, গোনার ভাগ তোমারে পাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যারা সমর্থন করে এমপি বানাইছেন, ওই এমপি সাহেব রাস্তার গম চুরি করছে, ওই এমপি সাহেব ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিছে। এখন এই যে বাঁশ দিল, এই যে গম চুরি করলো, এই যে সে দুর্নীতি করলো, অন্যায় করলো, আপনার বিবেক কি বলে? আপনার ভোট পাইয়া সে এমপি হওয়ার কারণে এমপির জায়গায় গিয়া সে অন্যায় করার সুযোগ পাইছে। সুতরাং সে যদি 100 গোনা করে, মিনিমাম 50টা আপনি পাইবেন। এটা টেনশন করা লাগবে না, আপনি শুভ হালখাতা করা লাগবে না, অটো আপনার অ্যাকাউন্টসে ব্যালেন্স জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? কতক্ষণে ঠিক কিনা? কারণ আপনার সমর্থন পাইয়া যদি একজন অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আপনাকেও নিতে হবে। সুতরাং মুসলমান, তোমার ভোট পাইয়া কেউ যদি বাজে মানুষ, অসভ্য মানুষ, কোনো খারাপ মানুষ যদি ক্ষমতায় আসে, সমাজের ভিতরে খারাপ কিছু প্রচলন করে, তার গোনার ভাগ তোমারও পাইতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, জানা মতো, তোমার জানা মতো প্রকাশ্য দিবালুকে, যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো?
শুধু এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিল সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়বো। এই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করবো। দোয়ার আগে আবার একটা কথা আছে। এই যে আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাই না, আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে আমাকে পীর সাহেব বানাবে। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবা, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নাই। পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কি হয়েছে? তো আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বৈশা রয়েছে, পরে দেখি যে একজন এমন মোটা, এটা কি একজন না 5-6 জন বুঝারই কোনো উপায় নাই, ঠিক কিনা কন? এটা না বলে বাংলাদেশের পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা বৈশা খাবে। ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে। তার ঘরের চুলায় আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই। ওই সেই লোক এইটা টাকা দেয় আর পীর সাহেব বৈশা বৈশা খায়। পীর সাহেব হইলে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব হইলে সিএনজি চালানো যাবে না, এটা কি বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব তাদের কোনো চাকরি নেই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষি কাজ নাই, তারা বৈশা বৈশা মুড়িদের টাকা খায়। একটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়া করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা কোনো বৈশা বৈশা খাবে, এটা আমার বিবেকে ধরে। ঠিক কিনা কর? আমার দেশের পীর সাহেব গুলা অটু এইটা শিখছে। মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই দেয়, 2 জনে ধৈর্য হাত এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে যায় না। এটার নাম হইল পীর সাহেব। এগুলো আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলে আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখেছি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা আলেম ওলামারা মিটিং করে ছাত্র দিয়ে প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যেই রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই, ঠিক কিনা বলেন? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগবে, তো জমিন দিয়ে কি করবা? আমি বললাম কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিল। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন আমার মসজিদ হবে 3 তালা। আমার মসজিদ হবে 3 তালা। আস্তে আস্তে থাক, ভয় পাবে তো? ভয় পেয়েছে? ঠিক আছে। আমার মসজিদ হলো 3 তালা। কয় তালা? নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে কোনো মসজিদ এই পরিকল্পনায় করে না। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। দোতলা 3 তালায় মসজিদ, সিঁড়ি উঠে গেছে নিচতলা থেকে ডাইরেক্ট দোতলা, 125 ফুট চওড়ায়। আমার এখানে 19,000 স্কোয়ার ফিট মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে না, কিন্তু আমার এই মসজিদের বাজেট হচ্ছে 30 কোটি টাকা। 30 কোটি টাকায় নির্মিত হবে এই মসজিদ।
আল্লাহর খাস মেহরবানি একতলা হয়ে গেছে, এই দোতলার কাজ চলতেছে। আমি মুশতাক ফয়েজি, আমিও তো ধনী মানুষ না, গরিব মানুষ। আমি নিয়ত করেছি এই মসজিদ করতে গিয়া আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি যা পাই সবটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা, আমার মতো মানুষ, গরিব মানুষ 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছে। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 12 লক্ষ সামথিং, প্রায় 13 লক্ষ টাকা, 4 কোটি 13 লক্ষ। আমি কখনো বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও তার সাথে কথা বলি। এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আপনি 25 কোটি টাকা দিয়ে শরীক হয়েছেন, আমরাও আপনার এই মসজিদে গর্বিত সদস্য হতে চাই। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে